নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ধরনের রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো তো এই রান্নাটা কে কে আগে খেয়েছো। আজ বানাবো চিংড়ি মাছের মাথা দিয়ে খারকোল পাতা বাটা। তো প্রথমেই আমি পাতাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণে কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু সামান্য ভাজা হয়ে আসলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে রসুনটা দিয়ে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থাকতে কেটে ধুয়ে রাখা পাতাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে নুন দেবো। এখানে কিন্তু আমি হলুদ দেবো না। দিয়ে এবার সব কিছু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে ভাজা করে এবার আমি নামিয়ে নেব। আর দেখো কত লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছের মাথাটা আগে থাকতে কেটে ধুয়ে রেখেছি, একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে মেখে রেখেছিলাম। এবার ওটাকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন মুচমুচে টাইপের ভাজা হয়। এরপর সমস্ত ওই ভাজাটা দিয়ে একসাথে মিশিয়ে আবারও একটু বেশ 5 মিনিট মতো ভেজে নেব। আর দেখো 5 মিনিট পরে ঠিক কালারটা এরকম আসবে, তখন তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে এবার আমি শিলনোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, যেহেতু কালো জিরে দেওয়া আছে, কালো জিরেটা মিক্সিতে ভালো পেস্ট হয় না, যে কারণে আমি শিলনোড়ায় বেটে নেব। সমস্তটাকে একসাথে দিয়ে আমি এবার আস্তে আস্তে করে বেশ ভালো করে বেটে নেব। এমনভাবে বাটবো যাতে সমস্ত কিছু বেশ ভালো মাখো মাখো হয়ে বাটা হয়। আর দেখো আমার বাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর হয়েছে।